উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান এজাম, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যে মহান মনিব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে আজকের এই জুমার দিনে পবিত্র রবিউল আউয়ালের চাঁদে নবীর বিলাদাতের মাসে তার দরবারে সিজদা করবার, মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকুর আদায় করে আসুন আমরা পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পাঠ ঈদ কাকে বলে এটি আমরা আলোচনা করেছি। আজকে আমরা দলিলের আলোকে ইনশাআল্লাহ ঈদ শব্দটি, মিলাদ শব্দটি এবং যুগ যুগ ধরে উলামায়ে কেরাম তারা যে দলিলের আলোকে তারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সেই বিষয়গুলো আমরা ডিসকাস করব। সেই বিষয়গুলো আজকে আমরা ইনশাআল্লাহ সামান্য কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তা হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটি জাতীয় প্রোগ্রাম। বলেন এটি কি জাতীয় প্রোগ্রাম? আমরা দেখলাম চাঁদ দেখা কমিটি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দেশের খ্যাতনামা আলেম ওলামাদেরকে নিয়ে ঈদ এ মিলাদুন নবীর চাঁদ দেখা হলো, ঘোষণা হলো, দোয়া হলো, ভালো লেগেছে। যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তারাই দেখলাম ঈদ মিলাদুন নবীর চাঁদ দেখা কমিটিতে সুন্দরভাবে বসা, এবং তারা এটাকে সাপোর্ট করলো, নিউজ কাভার করলো, শেষে দোয়া মোনাজাতও করলো। দেখে ভালোই লাগলো যে এমনি যদিও বিরোধিতা করে তাহলে জায়গা মতো ফের বিরোধিতা করে না, জায়গা মতো পদ পদবি ঠিক রাখার জন্য সবাই জায়গাটা ঠিক রাখে। আল্লাহ এদেরকে সঠিক সমঝ দান করুন। আমরা কখনো ফিতনা করতে চাই না। আলহামদুলিল্লাহ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 15 দিন ব্যাপী, পক্ষকাল ব্যাপী সেখানে অনুষ্ঠানও আছে। তার একদিন আমাকেও দাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ পক্ষকাল ব্যাপী যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে, আমরা দেখি তাদের 15 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবীর মাহফিলে যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন তারা অধিকাংশই বক্তা যারা, তারা দেখলাম ওই প্রোগ্রামের ওইখানের প্রধান বক্তা, না হয় বিশেষ বক্তা, হয় মাগরিবের পরে না হয় এশার পরে তারা আলোচনা করেন। তাহলে নিজের প্রতিষ্ঠানে ফতোয়া একরকম, নিজের চ্যানেলে ফতোয়া একরকম, আবার জাতীয় মসজিদের প্ল্যাটফর্মে ফতোয়া আরেক রকম হয়ে যায়। দো রঙ্গি ছাড় দো, দুই রংওয়ালা আমাদের ছেড়ে দিতে হবে, এক রংওয়ালা হতে হবে। এক রাহ, এক দিল, এক জবা, ইয়ে খৈরু কি সাআদাত, ইয়ে আমালু আমা। এক রাহ, আমার রাস্তা হবে একটি। বলুন আমার রাস্তা কয়টি? আমার রাস্তা হবে একটি। আমি যে পথটিতে চলবো সেই পথটি হবে মোনা আমালায় নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ, নবী, সিদ্দিক, সোহাদা, সালেহিনদের পথ। এই পথটার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। বলেন এই পথের নাম কি? ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার চলার পথ একটি, সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। এই পথে আমি চলবো।
আমার জীবন ব্যবস্থা, সেটার নাম হচ্ছে দিন। বলেন কি? দিন। দীনিল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থায় আমি চলবো, যেটি সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বসা, একজন ইহুদি নেতা, তার নাম আব্দুস সালাম, কি নাম? ইহুদি পণ্ডিত ছিলেন, ইহুদি পণ্ডিত আব্দুস সালাম। উনি আসলেন, এসে বললেন হযরত ওমরকে, ওমর, তোমাদের কোরআন মাজিদে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটি যদি আমাদের ইহুদি ধর্মের উপর নাজিল হতো, এই আয়াতটা লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদান, এই আয়াতটা যদি আমরা ইহুদি ধর্মের উপর নাজিল হতো, তাহলে এই দিনটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আইয়ু আয়াহ, কোন আয়াতটা, যে আয়াতটা তোমাদের উপর নাজিল হলে তোমরা ঈদ হিসাবে মানাইতা, সেটা কোন আয়াত? তখন ইহুদি পণ্ডিত বলল, সে আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। বলে, ও আচ্ছা, এই আয়াত? বলে, হ্যাঁ এই আয়াত। বলে, তোমরা তো বানাইতা, আর আমরা অটোমেটিক এখন এটা বানায়া আসতেছি। তুমি জানো না এই আয়াতটা নাজিল হয়েছে যেই দিনটিতে, ওই দিনটা একসাথে 2টা ঈদ ছিল। বলেন না, কয়টা ঈদ ছিল? 2টা ঈদ। জিজ্ঞেস করা হলো, 2টা ঈদ আবার একদিনে হয় কেমনে? বলে, 2টা ঈদ একদিনে কেমনে হয়? তাহলে শোনো, বলে ওই দিনটা ছিল জুমার দিন। বলেন না, ওই দিনটা ছিল কি? মাশাআল্লাহ, কোন দিন? জুমার দিন। আর রাসূলুল্লাহ বলে দিয়েছেন জুমার দিনের ব্যাপারে, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয়ই জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। বলেন, জুমার দিন সপ্তাহের, ওয়া হুয়া আফদালু ওয়া আদামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর। জুমার দিনটা ঈদুল আযহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন এটি ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে এটি উত্তম। আল্লাহু আকবার বলেন। কেন? কেন? ফিহে খামসু খেসালিন, এর মধ্যে জুমার দিনের 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে খালাকাল্লাহু ফিহে আদম, জুমার দিনে আল্লাহ তাআলা আদম নবীর সৃষ্টি করেছেন। জুমার দিন আদম নবীর মিলাদ, জুমার দিনটা হলো আদম নবীর মিলাদের দিন। বলেন, আদম নবীর জন্মদিন কবে? মাশাআল্লাহ, আদম নবীর জন্মদিন কি বার? মাশাআল্লাহ, আদম নবীর জন্মদিন হচ্ছে শুক্রবার। 2 নম্বর, ফিহে আহাবাতাল্লাহু আদম ইলাল আরদ, জান্নাত থেকে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন, শুভাগমন করেছেন। যে দিনটিতে শুভাগমন করেছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার, জুমার দিন। আল্লাহু আকবার। আদম নবীর সৃষ্টি শুক্রবার, আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে। আদম নবীর শুভাগমন পৃথিবীতে, জান্নাত থেকে পৃথিবীতে, তাও ছিল শুক্রবার, জুমার দিন। 3 নম্বর, তাওয়াফাল্লাহু আদামা, আল্লাহ তাআলা জুমার দিনে আদম নবীর ইন্তেকাল, আদম নবীর ইন্তেকালটাও হলো জুমার দিন। আদম নবীর ইন্তেকাল কোন দিন? 4 নম্বর, ওয়াফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহ ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামান। জুমার দিন এত বরকতপূর্ণ, কোন মুসল্লি, কোন নামাজি যদি জুমার দিনে কোনো হারাম কাজ আল্লাহর কাছে না চায়, বৈধ জিনিস আল্লাহর কাছে যা চাইবে, আমার আল্লাহ সকল বৈধ জিনিস কবুল করে নিবে। 5 নম্বর হলো ওয়াফিহি তাকুমুস সাআহ, জুমার দিনে কিয়ামত কায়েম হবে। বলেন, কিয়ামত হবে কোন দিন? জুমার দিনে কিয়ামত কায়েম হবে। এই বর্ণনাটি দিয়ে দিয়েছেন ইমাম ইবনু মাজাহ আল কাজবিনী। ইমাম ইবনু মাজাহ 273 হিজরি আলেম, বৈরতের সাহাব, 1ম খণ্ড 349 পৃষ্ঠা 1084 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন।
তাহলে জুমার দিন ঈদের দিন, শুধু ঈদের দিন না, এটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, তার চেয়ে উত্তম হলো জুমার দিন। কারণ জুমার দিনে আদম নবীর জন্ম। বলেন জুমার দিন আদম নবীর, সবাই বলেন জুমার দিন আদম নবীর জন্ম। আর ওই দিনটি ছিল আরাফাতের দিন। বলেন কোন দিন? ওই দিনটা ছিল আরাফাতের দিন। জামে তিরমিজি বৈরতের ছাপ বাবা 773 নম্বর হাদিসে নূর নবী, আলোকিত নবী ইরশাদ করেছেন। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না, শুনে রেখো তোমরা, ইয়াউমু আরাফা, ইয়াউমু আরাফা আরাফাতের দিন, ওয়া ইয়াউমুন নাহার কোরবানির দিন, ওয়া আইয়ামুত তাশরিক কুরবানির পরের 2 দিন, 10, এরপরে 11, 12, 13, 3 দিন, 3 আর 1 4 দিন, আর আরাফার দিন 5 দিন। ঈদুনা আহলাল ইসলাম, এই 5টা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। আল্লাহু আকবার। নবী জামে তিরমিজির হাদিসে বলে গেলেন, কোন হাদিসে বলেন? জামে তিরমিজির হাদিসে বললেন 5টা দিন হচ্ছে ঈদের দিন। ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহার, ওয়া আইয়ামুত তাশরিক, ঈদুনা আহলাল ইসলাম। আমার দেশে যে সমস্ত দোস্ত বুজুর্গ আছেন, যে সমস্ত ভাই আছেন যারা বলেন 2 ঈদের বাহিরে কোনো ঈদ নাই, নবীজি এখানে 5 দিনকে ঈদের দিন বললেন। আল্লাহু আকবার বলেন। এবং এটি হাসান সহিহ হাদিস। এই হাদিস হুজ্জাত, এই হাদিস দলিল হবে। নবীজি বলে দিয়েছেন। তাহলে আরাফার দিন ঈদ, জুমার দিনও ঈদ। আল ইয়াউমা আকমালতু লাকুম আয়াতটা নাজিল হয়েছে, একসাথে 2 ঈদ ছিল। সুবহানাল্লাহ বলেন। একসাথে কয় ঈদ ছিল? 2 ঈদ, একসাথে 2টো ঈদ ছিল। বলে তোমরা তো ঈদ পালন করতে, আর আমরা অটোমেটিকলি আমরা এখন করে আসতেছি। বলে ও আচ্ছা, আমরা তো বুঝতে পারি নাই। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। তাহলে আল্লাহর কোরআনের একখানা আয়াত নাজিলের দিন, এটা যদি 2 ঈদ হতে পারে, যে নবীর চরিত্র ছিল গোটা কোরআন মাজিদ, আল্লাহু আকবার, ওয়া কানা খুলুকুহু আল কোরআন, যে নবীর চরিত্র মোবারকটাই ছিল পবিত্র কোরআন, সেই নবী যেদিন শুভাগমন করেছে, এটা কত খুশি, কত আনন্দের। তবে আনন্দ তো তাদের যারা রসুলকে ভালোবাসে, রসুলকে যারা মহব্বত করে। কারণ রসুল লাগবে দুনিয়াতে, রসুল লাগবে কবরে। কবরেও জিজ্ঞেস করবে মান রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমান হাজার রজুল। নবীজিকে দেখায় বলবেন উনাকে চিনো। আর যদি সারা জীবন বিরোধিতা করেন, না উনি জানি, কে জানি, উনি চিনি না, হা হা লা আদ্রি, তখন বলবে আহা চিনো না, নবীরে চিনো না। আর যারা নবীর সুন্নাতকে লালন পালন করবে, নবীকে মহব্বত করবে, নবীকে ভালোবাসবে, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করবে, তারা বলবে উনি তো আমার আকা মাওলা প্যারা হাবিব নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীকে চিনে না অনেকে, বলেন না কারে চিনে না। অনেকে কোরআন মাজিদের দিন আজপুর এই আয়াত ব্যাখ্যা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, মানে আজকে দিন পরিপূর্ণ করে দিলাম, মানে দিন আজ পুর, মানে দিন আজকে পুরা হয়ে গেছে। এটা দিয়ে দলিল দিছে কোরআনের দিন আজ পুর আছে। নাউজুবিল্লাহ বলেন। এক আমাদের হাদিসের ফ্যামিলি ভাই, উনি হাদিস অনুসরণ করেন, উনি বলে যে কোরআনের দিন আজ পুর আছে। বলে কোরআনে কুমিল্লাও আছে। বলে কেমনে? কয় আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। চিন্তা করে দেখেন, কোরআনে ওরা কুমিল্লাও পাইছে। কোরআনে কুমিল্লা পাওয়া যায়, কোরআনে দিনাজপুর পাওয়া যায়, আর কোরআনে নবীজির মোহব্বত পাওয়া যায় না। পরা কপাল দেখেন কারে বলে। কোরআনে দুনিয়ার সব পায়, নবীরে পায় না। অথচ কোরআনটা আসছেই তো নবীর কারণে। বলেন না কোরআন পাইছি কার কারণে? পরা কপাল, তুমি কোরআনে দিনাজপুর পাইলা, কোরআনে তুমি কুমিল্লা পাইলা, আর কয়দিন পর বলবে কোরআনে নোয়াখালীও আছে। কথা বলেন না। এরকম করে যদি প্রত্যেক জেলা খুঁজে কোরআনে সব পায়, কিন্তু নবীর সম্মান পায় না। অথচ কোরআন মাজিদে আল্লাহ তাআলা নবীর ব্যাপারে 4টা নাম কোরআনে উল্লেখ করেছেন। মুহাম্মদ নামটা 4 বার কোরআন মাজিদে এসেছে। আল্লাহু আকবার বলেন। এবং আল্লাহ বলে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার জিকির, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার রেসপেক্ট, আপনার যে র‍্যাঙ্কিং, এটা আমি আল্লাহ নিজেই বাড়ায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবীর জন্মদিন এটা খুশির দিন। বলেন নবীর জন্মদিন কিসের দিন? খুশির দিন।
আমরা নবীর জন্মদিনকে খুশির দিন বলি, বলতে কোনো বাধা আছে? ওরা বলে এগুলোর কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব আছে রে বাবা, পড়াশোনা করো, পড়াশোনা করলে পাওয়া যাবে। ভারতের হায়দ্রাবাদে প্রতিযোগিতা হয়েছে, 1 মাস ব্যাপী প্রতিযোগিতা। আল্লাহু আকবার বলে। 1 মাস ব্যাপী ঈদে মিলাদুন নবীর প্রতিযোগিতার আয়োজন করেছি। ওরা বলল তোমরা 1 মাস পর্যন্ত তোমাদেরকে সময় দেওয়া হলো, 1 মাসে তোমরা নবীর শানে কে কত সুন্দর করে কবিতা রচনা করতে পারো দেখি, রচনা করো। কবিতা জমা হতে হতেই প্রায় 70,000-এর মতো কবিতা জমা হলো। 10 জনকে তারা পুরস্কৃত করবেন, পুরস্কার দিবেন 10 জনকে, 10 জনকে পুরস্কার দিবেন। 70,000 কবিতা থেকে বাছাই করতে 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 69,000 বাদ দেওয়া হলো, মাত্র 1,000 কবিতা রাখা হলো। 1,000 কবিতার টপ অফ দ্য লিস্ট, 70,000-এর মধ্যে 1,000 তারা বাছাই করলো। এখান থেকে আরো সুন্দর কবিতা কোনটা তারা বাছাই করলো 100, 900 বাদ। এখান থেকে বাছাই করলো 50টা, তার থেকে বাছাই করলো 30টা, তার থেকে বাছাই করলো 20টা, 20টা থেকে বাছাই করলো 10টা। এই 10 জনকে পুরস্কৃত করবেন, রিওয়ার্ডস দিবেন তাদেরকে, অ্যাওয়ার্ড দিবেন তাদেরকে, পুরস্কৃত করবেন। 10 জনের থেকে বাছাই করলো 3টা কবিতা, 10টি কবিতা থেকে। 3টি কবিতা থেকে একটি কবিতাকে ফার্স্ট বলল, যে কবিতাটি ফার্স্ট বলা হয়েছে, যে কবিতার কবিকে যে তুমি ফার্স্ট, তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে। উনি কোনো মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন না, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন না, উনি ভারতের হায়দ্রাবাদের একজন মুখ্যমন্ত্রীর লেখা, অনেক আগের লেখা একটা কবিতা। উনি নবীর শানে মাত্র 4 লাইনের কবিতা লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি নবীর শানে 4 লাইনের মাত্র কবিতা লিখলেন। गर सड़क से ले गरक तो हो माल का अंबार, गर फर्श से ले आरुश तक हो पुर दिरहाम दीनार। अल्लाह अकबर। दरिया सभी मोती बोने, दरिया सभी मोती बोने, बोने पारस बोने के साथ एक तरफ खारे हो जो मेरे सैयदे अबरार। अल्लाह अकबर। फिर काल का प्रसाद पूछे कि तू क्या ले, नालायन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को ओ आंखों से लगा ले। কি সুন্দর করে বললেন, তিনি বলছেন গার সড়ক সে লে গর্ত, তিনি বলছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত দামি জিনিসগুলো আছে রে, যত মূল্যবান জিনিস আছে, এই মূল্যবান জিনিসগুলো যদি মালকা আম্বার, পৃথিবীর মধ্যে যত আম্বর আছে, যত দামি জিনিস আছে, সবগুলো যদি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এক জায়গায় জমা করা হয়, সুবহানাল্লাহ, গরফরশে আরস্তক পুরো দিরহাম দিনার, ওরে আরশ থেকে জমিন পর্যন্ত, জমিন হতে আল্লাহর আরশ পর্যন্ত যদি দিরহাম এবং দিনার, স্বর্ণ এবং মুদ্রা, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দিয়ে যদি পুরাটাই যদি ভরপুর করে দেওয়া হয়, আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন শুধু তাই নয়, দরিয়া দরিয়া সবিহি, দরিয়া সবি মোতি বানে পারস বনে কে সাথ, তিনি বলছেন সাগরের যতগুলো মণিমুক্তা আছে, মতি আছে, মণিমুক্তা আছে, সব মণিমুক্তা যদি সিঞ্চন করে যদি বড় বড় পাহাড় বানানো হয়, সবগুলো যদি একদিকে রাখা হয়, আর এক তরফ খারে হো জু মেরে সৈয়দে আবরার, আর একদিকে যদি আমার রাসূলুল্লাহকে রাখা হয় রে, আর যদি বলে এই গোটা সম্পদ, পূর্ব পশ্চিমের যত সম্পদ এক পাল্লায়, আরশ থেকে জমিন পর্যন্ত যত স্বর্ণ রৌপ্য সব আর এক পাল্লায়, আর সমুদ্রের মণিমুক্তা জওহার গুলো উঠায়া এটাও দিলাম আর এক পাল্লায়, এক পাল্লায় সব। আরেক দিকে যদি হয় আমার নবীজি, জিজ্ঞেস করো তো ফের কালকা প্রাসাদ পুষে কে তু ক্যালে, তারে তুমি পুষে দেখো, জিজ্ঞেস করে দেখো তুমি নেবে কোনটা। আল্লাহু আকবার। তুমি নেবে কোনটা?
তাকে পুষে দেখো, তাকে জিজ্ঞেস করে দেখো তুমি কোনটা নিবে, কোনটা। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, একজন মন্ত্রীর অবস্থা দেখুন, কত বড় আশিক রাসূল, আল্লাহু আকবার। আর আমার হায়দ্রাবাদের মুসলমানদের উপর আজকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, অথচ হায়দ্রাবাদের মুসলমান, সাচ্চা মুসলমান, আশিক রাসূল মুসলমান। একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি বললেন, আমাকে জিজ্ঞেস করা হলো তুমি নিবে কোনটা। উনি বলেন, শোনো, গোটা সম্পদের বিনিময়ে আমার রসুলকে যদি রাখা হয় এটা বেয়াদবি হবে, বেয়াদবি। বলে কেন বেয়াদবি হবে? বলে রসুলকে কোনো তুলনা করা যাবে না এইভাবে। বলে তাহলে কি করব? বলে আল্লাহ নবী ১৫০০ বছর আগে পায়ের তলায় যে ধুলাবালি ছিল রে, জুতো মোবারকের তলায় যে ধুলোগুলো লেগেছিল, বালুকণাগুলো লেগেছিল, তার একটা বালুকণা যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, আর যে সম্পদের কথা বলছো রে, ওই গোটা সম্পদ যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, আমি মুখ্যমন্ত্রী সবগুলো পা দিয়ে লাথি মেরে ফেলে দিব। নালাইনে মুস্তফা কো ও আঁখু সে লাগালে, ওই নবীর জুতো মোবারকের তলায় লাগানো ধুলি কণা বালুটা আমি তুলে নিব, দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে আমি আমার চোখের মধ্যে সুরমা বানাই নেব। আমি আমার চোখে সুরমা বানাই নিয়া আমি মাথায় নিয়ে নিয়ে ঘুরবো রে, আর বলবো গোটা সম্পদের তুলনায় আমার নবীর জুতো মোবারকের তলার ধুলি কণার দাম এগুলোর সম্পদের চেয়ে কোটি 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 গুণ বেশি। এই যদি হয় একজন সাধারণ মানুষের নবীর প্রেম, ওরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, রে দোস্ত, রে আমার ভাই, আমার বুজুর্গ ভাই, কেন নবীর বিরোধিতা করো? কেন নবীর সম্মানের বিরোধিতা করো? নবী তো কারো বাবার সম্পদ নয়, নবী তো আমাদের সবার নবী। বলেন না, নবী গরিবের নবী, দুঃখীর নবী, মজুরদারের নবী, মজদুর যিনি কৃষক শ্রমিক তারও তো নবী। আল্লাহ নবী সবার ব্যাপারে বলেছেন, বিধবাদের ব্যাপারে নবী বক্তব্য দিয়েছেন, এতিমদের ব্যাপারে নবী কথা বলেছেন, ব্যবসায়ীদের ব্যাপারে নবী কথা বলেছেন, চাকরিজীবীদের ব্যাপারে নবী কথা বলেছেন। কাউকে নবী মাইনাস করেন নাই। আমার নবী বলছেন, আমি রহমাতুল লিল আলামিন নবী, রহমতের, দয়ার এবং মায়ার ভান্ডার আমার নবীজি। সেই নবীর ঈদে মিলাদুন নবী আমরা পালন করি। অনেকেই ভালো লাগে না, সব জিনিস সবার ভালো লাগবেও না। ভালো না লাগে বাবা, এটা আপনার ব্যাপার। আমাদের যাদের ভালো লাগে আমরা কেউ বাড়াবাড়ি করব না। কি বলেন, বাড়াবাড়ি করবো নি? আরো যারা বলেন বাড়াবাড়ি করব, বাড়াবাড়ি করব না বাবা। ওরা বলে শব্দগুলো নবীর মিলাদের কথা, এই শব্দগুলো নাই। আমরা বলি আছে রে, আছে। সূরা মরিয়মের 33 নম্বর আয়াতে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। ঈসা নবী বলেন, আমি যেদিন জন্ম নিয়েছি, ওয়াসসালামু, সালাম, শান্তি বর্ষিত হোক, ইয়াউমা উলিদতু, আমি ঈসা নবীর যেদিন জন্ম হয়েছে, ঈসা নবী তার জন্মদিনে তিনি কি করেছেন? শান্তি কামনা করেছেন, সালাম। ঈসা নবীর জন্মদিনে যদি সালাম দেওয়া যায়, বলেন তো, ঈসা নবী তো আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ তো তার দরখাস্ত কবুলও করে নিয়েছেন। ঈসা নবীর জন্মদিনে যদি সালাম দেওয়া যায়, আপনার আমার নূর নবী, আলোকিত নবীর জন্মদিনে সালাম দিলে কেন তুমি দোস্ত ফতোয়াবাজি করো? কথা বলেন, ফতোয়াবাজি করে কি করে না? ফতোয়াবাজি করে কি করে না? অনেকেই ফতোয়াবাজি করে। এই মসজিদের মিম্বারে বসে অনেকেই কবি নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালনের কথা বলে। আমার দেশের বড় বড় নেতা 100 বছর জন্মবার্ষিকী পালন করছে, 90 বছর, 64 বছর, 65 বছর। আমাদের দেশের নেতা নেত্রী যারা, তাদের জন্মবার্ষিকী পালন করা হয়, তাদের নিয়ে কোনো মৌলবী ফতোয়া দেয় না। ফতোয়া আসে শুধু নবীকে কেন্দ্র করে। যারা বলেন ফতোয়া আসে কি কে কেন্দ্র করে? ওরা বলেন নাই 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 নাই, বলো না। জামে তিরমিজি 2য় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে ইমাম তিরমিজি জানাতন ব্যক্তি নয়, মুহাদ্দিসিনে কেরাম বলে, ইমাম তিরমিজির হাদিস যেখানে বলা হয়, ওইখানে কেমন যেন আল্লাহর নবী নিজে উপস্থিত হয়ে যেন কথা বলতেছেন।
ইমাম তিরমিজির হাদিস। ইমাম তিরমিজি যেন তেন ব্যক্তি নয়। ওইখানে উনি বাব লিখেছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে তিনি বাব দিয়ে দিলেন। ইমাম বাইহাকি 458 হিজরির আলেম, আজ থেকে প্রায় 1000 বছর আগে দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড 49 পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন আবু ফি মিলাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বলে দিয়েছেন। এখন অনেকেই বলে নবীর জন্ম তারিখ তো ঠিক নাই। বলেন নবীর জন্ম তারিখটা কি নাই? বাবা জন্ম তারিখ ঠিক নাই মানে কেউ বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 9 রবিউল আউয়াল। তবে প্রসিদ্ধ মত, জুমহুরের মত হলো আল্লাহর নবী জন্ম গ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল। বলেন কি বার? 12ই রবিউল আউয়াল সোমবার। আল্লামা হাফেজ ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল জুমহুর আলা আন্না যালিকা কানা ফি শাহরি রবিউল আউয়াল। নবী রবিউল আউয়ালে জন্ম নিয়েছেন। আল্লামা ইবনে হিশাম, ইমাম ইবনে জারির তাবারি, শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী এবং মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হাতিম ইবনে হিব্বান সিকাত নামক কিতাবের মধ্যে বলে দিয়েছেন। প্রত্যেকটি রেফারেন্স আছে আল্লাহ নবীর জন্ম 12ই রবিউল আউয়াল। এটা প্রসিদ্ধ, ওলামায়ে কেরাম এটা গ্রহণ করেছেন, কোনো আপত্তি নাই। পুরোই রবিউল আউয়াল মাসটা নবীর জন্মকে কেন্দ্র করে। আল্লাহু আকবার বলেন। আপনি পুরো রবিউল আউয়াল মাসের জন্মদিন পালন করেন, কোনো আপত্তি নাই। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা তারা পালন করেছেন, বিশেষ করে শেখ সাইদ ফুদা, শেখ আদহাম আল আসিমি, শেখ আলী জুমা, শেখ ইউসুফ আল কারজাবি। শেখ ইউসুফ আল কারজাবি বলেন, শোনো নবীর জন্মদিন নিয়ে তোমরা ফতোয়াবাজি করো। তোমরা কি জানো নবীর সাহাবীরা তাদের ছোট্ট ছোট সোনামণিদেরকে সবগুলোকে একত্রিত করত। একত্রিত করে 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 নবীর তায়েফের ঘটনা, নবীজি কষ্ট পেয়েছেন, বদর যুদ্ধের ঘটনা, উহুদ যুদ্ধের ঘটনা, খন্দক যুদ্ধের ঘটনা, নবীজির এই ঘটনাগুলো সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে বলে 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 তাদেরকে নবীর সিরাত শিখাইতেন। আল্লাহু আকবার। বদরের কাহিনী যদি বলা যায়, উহুদের কাহিনী যদি বলা যায়, তায়েফের কাহিনী যদি বলা যায়, নবীর মা আমেনা, বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, দাদি ফাতেমা, নানা নানি সবার নাম আব্দে মানাফ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর জন্ম মক্কা বিখ্যাত কুরাইশ বংশে হাশমি গোত্রে হাতিশালে নবী জন্ম নিয়েছেন। এইগুলো বললে কেন বাবা তোমার গা জ্বলে? গা তো জ্বলার কথা না। নবীর আলোচনা আমরা করি, অন্য কারো আলোচনা করি না। নবীর আলোচনা করলে কোনো দোষ আছে নাকি? বলেন দোষ আছে? বাবা শুধু তাই নয়, শেখ শরীফ হাতেম আলাউনি হাফেজাহুল্লাহ সৌদি আরবের বড় মুফতি, তিনি বলেছেন নবীর জন্মদিনে কেউ যদি খুশি হয় এটা উত্তম হবে। শেখ আহমদ ওমর হাশেমি, শেখ সাইব বিন আলী আল আসরি ইয়ামেনের বড় মুফতি, শেখ হাবিব আলী আল জিফরি হাফেজাহুল্লাহ ইয়ামানের একজন বড় শেখ, উনি বলছেন যারা নবীর বিরোধিতা করেন তারাও একদিকে নবীর সম্মান গান। কারণ বিরোধিতা করার জন্য তো নবীকে উচ্চারণ করতে হয়। আপনি যার বিরোধিতা করবেন তার নামটা তো নিতে হবে। বিরোধিতা করতে গেলেও তো আপনাকে নবীজির নাম নিয়ে বিরোধিতা করতে হবে। যখন আপনি নবীর নামটা নিলেন তখনই তো নবীর শানটা বাড়ে গেল। আল্লাহু আকবার। উনি বলে দিয়েছেন এই কথাগুলো শাইখুল ইসলাম আল ইমাম আল আকবর, ইমামে আকবর শাইখুল আজহার আহমদ আত-তাইয়্যিব, বর্তমান মিশরের আল আজহারের শায়েখ, উনি বলেছেন নবীর মিলাদুন নবী উপলক্ষে তোমরা যেগুলো করো এগুলো নিঃসন্দেহে ভালো কাজ। তবে হ্যাঁ, নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে শরীয়ত বহির্ভূত অনেক কাজ করে, আছে না নাই সমাজের মধ্যে? নারী পুরুষ অবাধে নাচানাচি করে, এগুলো করা যাবে না। যারা রবিউল আউয়াল উদযাপন করবে না তাদেরকে আহলে সুন্নাত থেকে বহির্ভূত মনে করা এটা ঠিক নয়। মিলাদুন নবী উদযাপন করতে হবে শরীয়ত সম্মত ভাবে। কিভাবে? বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, বেপরদাগিরি হওয়া যাবে না, অর্থ বিকৃতি করে কাসিদা পাঠ করা যাবে না, রাসূলুল্লাহর জন্য চেয়ার রাখা যাবে না। রাসূলুল্লাহর জন্য কি অনেক মিলাদ মাহফিলে চেয়ার রাখে, মনে করে নবীজি এসে বসবেন, বসে ওখানে নবীজির দুধ খাবেন, ওখানে দুধ রেখে দেওয়া হয়, এগুলো বেদাত, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। নবীজি আসবেন, আসবেন কি আসবেন না এটা একমাত্র জানে আমার আল্লাহ। কে জানে? আমরা এটা মনে করবে না নবীজি আসবেন, এই আকীদা আমাদের নাই। বলেন আসলেও ভালো, না আসলেও ভালো, আশা না আশা নবীর কাছে নয়, এটা আল্লাহ যদি চান। আল্লাহু আকবার। আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান
আবার অনেকে বড় কেক বানায় 12 রবিউল আউয়ালে, ঢোল নেয়, তবলা নেয়, নারী পুরুষ একসাথে নেয়, বড় ছুরি নেয়, আর কেকের উপর ছুরি চালায় দিয়ে বলে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ। এগুলো বলে বলে হাতে তালি দেয়। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে মুসলমান, নবীর উম্মত, নবীর আশিকদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না। এরা আশিকে রাসূলের নামে ভণ্ডামি বলেন, এগুলো আশিকে রাসূলের নামে ভণ্ডামি। বরং এটা নবীর সিরাতের আলোচনা করেন, নবীর জন্ম বৃত্তান্তের আলোচনা করেন। কি কওমি মাদ্রাসা বলেন, আলিয়া বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, নবীর কতগুলো 63 বছরের জীবনী, নবীজির রাজনৈতিক দর্শন কেমন ছিল, নবীর রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, আল্লাহ নবী মানুষের সমাজকে কিভাবে নবীজি সুশৃঙ্খল করেছেন, মদ জুয়ার ব্যাপারে নবীজির ভূমিকা কেমন ছিল, যুবকদের ব্যাপারে নবীজি কি বলেছেন, নারীদের অধিকারের ব্যাপারে নবীজি কি বলেছেন, নবীজি সুদ ঘুষের ব্যাপারে কি বলেছেন, নবীজি একজন মানুষের দায়িত্ববোধ সম্পর্কে কি বলেছেন, নবীজি বিধর্মীদের কাছে চিঠি লিখতেন কিভাবে লিখতেন, আল্লাহ নবী দ্বীনের দাওয়াত কিভাবে দিয়েছেন, দ্বীন প্রচারে নবী কেমনে কষ্ট করলেন, তাইফের জমিনে নবীকে রক্তাক্ত করে দেওয়া হলো, তারপরে নবীজি দ্বীন প্রচার ছাড়েন নাই। আল্লাহ নবী এত ভালো, পৃথিবীর সবচেয়ে সেরা নবী, সেই নবী 27টির মতো যুদ্ধ করলেন। কেন নবী জিহাদ করলেন, কেন নবী যুদ্ধ করলেন, নবীর যুদ্ধের কারণগুলো আপনি বর্ণনা করেন। নবী 11 জন বিয়ে করেছিলেন, আপনার আমার জন্য তো একটা, সর্বোচ্চ 4টা, কেন নবী 11টা বিয়ে করলেন? এর মানে কি নবীজির অর্থলিপ্সু ছিলেন, নবীর কি চাহিদা বেশি ছিল? না না না, অনেক বিধবা নারীকে নবী আশ্রয় দিয়েছেন, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে নবী অনেকগুলো বিয়ে করেছিলেন। এগুলো বিশ্লেষণ করেন, এগুলো না জেনে না বুঝে অনেকে নবীর নামে বদনাম গায়, বদনাম গিয়ে লাভ নাই। এই পৃথিবীর সবচেয়ে সেরা হচ্ছে আমার নবীজি, যেই নবীর চারিত্রিক মাধুর্যতার গ্যারান্টি আমার আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। ওরে বাবা, আমরা শুধু নয়, খ্রিস্টান লেখক, ও বাবা, খ্রিস্টান লেখক মাইকেল হার্ট তিনি বলে দিয়েছেন 100 জন মনীষীর জীবনী এনেছেন। 100 জন মনীষীর জীবনী এনে উনি নবীকে কয় নম্বরে দিবেন? প্রথমে দিয়েছিলেন 3 নম্বর, কিন্তু দেখেন না 3 নম্বরে নবীকে দিয়ে উনি শান্ত হতে পারেন না। এবার কম্পিউটারকে বললেন তুমি অটো সাজায় দাও, কম্পিউটার ভুল করে নাই, কম্পিউটার আমার নবীর 1 নম্বরে দিয়ে দিছে। আল্লাহু আকবার। টপ অফ দ্য লিস্ট, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের 100 জন মনীষীর মধ্যে আমার নবীর নামটাকে 1 নম্বরে দিলেন। তিনি বলেন এবার আমার মনটা শান্ত হয়েছে, আমার ভালো লাগতেছে, নবীরে আমি 1 নম্বরে দিতে পেরেছি। আমার নবী সবার আদর্শ, এমন কোনো সেক্টর বাদ দেন নাই যেটা নিয়ে আমার নবীজি কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। তবে যুগ যুগ ধরে মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ ইমামরা যেই দলিলের আলোকে ঈদে মিলাদুন নবী পালন করেছেন, আমি তাদের দলিলগুলো খালি একটু শোনাই দিতে চাই আপনাদেরকে। প্রথম দলিল দিয়েছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, নবী আপনি বলে দিন যারা আল্লাহর ফজল মানে আল্লাহর অনুগ্রহ যারা পেল, অনুগ্রহ দ্বারা কেউ বলেছেন এলেম, কেউ বলেছেন কোরআন মাজিদ যারা পেল, ওয়া বিরহমাতিহি আর যারা রহমত পেল, রহমতের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে যারা পেল আর যারা কোরআন পেল, এই দুটা পেয়ে দায়িত্ব হলো ফালিয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। 36শে জুলাই খুশি হয়েছি আমরা, হয় নাই? 5 আগস্ট খুশি হয়ে বিজয় মিছিল করছি কিনা? ওরে বাবা 16 ডিসেম্বর বিজয় মিছিল করছি কিনা? আবার 21শে ফেব্রুয়ারি ভাষা পাইছি, এটার জন্য আমরা বিজয় মিছিল করেছে অনেকে। আবার এর আগে 26শে মার্চ স্বাধীনতা দিবস সম্পর্কে বিজয় মিছিল করছি। নিজস্ব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিজয় মিছিল করে কোনো মৌলবী ফতোয়া দেয় না। আমার নবীকে যে আমরা পেলাম, নবীর শুভাগমনের দিনটি একটু বিজয় মিছিল করলে, বিজয় মিছিলে তো অনেকে নেতার নাম বলে, আমরা তো এটাও বলি না। আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি
দায়ী, এগুলো আমরা বলি আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর, এগুলো আমরা বলে বলে নবীরে আমরা সেলিব্রেট করি। এইটাকে কোন বিবেকে কোন দলিলে তুমি ফতোয়া দাও রে বাবা? নিজের বেলায় 16 আনা, নবীর বেলায় যদি কানা হও, হাসরের ময়দানে মৌলবী তুমি কানা দজ্জাল হয়ে উঠবে। নিজের বেলায় 16 আনা, নবীর বেলায় কেন তুমি কানা? তোমার নিজেরটা থেকে দেখো, তোমার দল থেকে দেখো, তোমার মত থেকে দেখো, তোমার দেশ থেকে দেখলা দেশের জন্য বিজয় মিছিল করতে পারো, নবীর জন্য একটু খুশি হবা, নবীকে পেয়েছ খুশি হবা, তবে খুশিটাও তো শরীয়তের বাইরে নয়, শরীয়ত সাপেক্ষে খুশি হোক, কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। রুহুল মানি 6ষ্ঠ খণ্ড 133 পৃষ্ঠার মধ্যে নবীকে পেয়ে খুশি হওয়া এটা জায়েজ। বলেন এটা কি? আরো জোরে বলেন। এটা হলো প্রথম দলিল, সূরা ইউনূসের 58 নম্বর। 2 নম্বর দলিল হলো সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, আই ওয়াযাক্কিরুহুম বিনিয়ামিল্লাহ। নিয়ামিল্লাহ স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে, চমৎকার করে বলে দেওয়া হয়েছে। আল্লামা সৈয়দ হাওয়া আল আসাস ফি সুন্নাতি ওয়া ফিকহিহা, দারুস সালাম 1994-তে লেখা এই কিতাবটি 6ষ্ঠ খণ্ড 579 পৃষ্ঠা 3906 নম্বর হাদিসে বলা হয়েছে, এখানে আইয়ামুল্লাহ দ্বারা নিয়ামিল্লাহ, আল্লাহর নিয়ামতকে বোঝানো হয়েছে। যারা আল্লাহর নিয়ামত পায় যাক্কিরুহুম, তারা যেন স্মরণ করায় দেয়। আপনারা বলেন নবীর চেয়ে বড় নিয়ামত কি আল্লাহর জমিনে আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন আছে? না না না, আল্লাহর নবীর চেয়ে আন-নি'মাতুল কুবরা, সবচেয়ে বড় নিয়ামত হলেন আমার নবীজি। বলেন আমার, বলেন আমার নবীজি। 2 নম্বর দলিল দিলাম। 3 নম্বর দলিল সূরা হিজর আয়াত নম্বর 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 1,24,000 নবী পাঠাইছেন, কিন্তু কোন নবীর বয়স নিয়ে আল্লাহ কসম করেন নাই। আমার নবীর 63 বছরের জীবনী নিয়ে কসম করেছেন। এটা কোরআনের সূরা হিজরের 72 নম্বর আয়াত। আল্লাহ বলেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন, আপনার জীবনের কসম, আপনার বয়সের কসম, আপনার ওমর মানে বয়স, ওমর মানে আপনার জীবন, আপনার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদেরকে নেশায় ঘুরপাক খাচ্ছিল। আল্লাহ তাআলা নবীর বয়সের কসম করেছেন। নবীর বয়স কত বছর বলেন তো? মাশাআল্লাহ, কত বছর? নবীর বয়স 63 বছর। 63 বছরের কসম আল্লাহ করলেন। কেউ কেউ বলেন নবী 40-এ নবী হয়েছেন, 40-এর পরেরটা মানবো, আগেরটা মানবো না। দোস্তরে, আল্লাহ কিন্তু ভাগ করে কসম করেন নাই যে 40-এর পরে 23 বছরের কসম করলাম, এটা বলেন নাই। আল্লাহ নবীর 63 বছরের পুরোটার কসম করেছেন। তার মানে প্রতিটা বছর, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমার জন্য অনুসরণীয়। আল্লাহু আকবার। 3 নম্বর দলিল দিলাম। 4 নম্বর দলিল সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত। ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। এই দলিলটা স্পষ্ট করে লেখা। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবীদের নিয়ে একটা কনফারেন্স করলেন। কি করলেন? রূহের জগতে। বলেন না কোন জগতে? রূহের জগতে কনফারেন্স করলেন। কনফারেন্স করে আল্লাহ জিজ্ঞেস করলেন, শোনো, আমি তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, তোমাদেরকে আমি সবকিছু দিব, একটা শর্ত আছে, আমি একজন নবী পাঠাবো, আখিরি জামানার পয়গম্বর পাঠাবো, যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো তো, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা তাকে, তার প্রতি ঈমান আনবে, অবশ্যই তোমরা তাকে সাহায্য করবে। এই কথাটাকে মেনে নিলে ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা, সমস্ত নবীরা সমানভাবে সমস্বরে বলল, হ্যাঁ আল্লাহ আমরা এটা মেনে নিলাম। তাহলে আমার নবীর আলোচনা রূহের জগতে আরশে হয়েছে, ওই রূহের জগতে হয়েছে। নবীর আলোচনা যদি উপরে হয়, নবীর আলোচনা নিচে হইতে বাধা কোথায়? 5 নম্বর দলিল, 5 নম্বর দলিল শুনেন। 5 নম্বর দলিল সূরা হুদের 120 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাকা। আমার আল্লাহ বলেন, আর রাসূলগণের কাহিনী থেকে সবকিছু আমি তোমার কাছে বর্ণনা করেছি এই জন্য যে সে সবের দ্বারা আমি আপনার চিত্তকে বলিষ্ঠ করব। আল্লাহু আকবার।
আপনার চিত্তকে বলিষ্ঠ করব। নবীদের জীবনী আলোচনা করলে এটা অন্তরের খোরাক হয়। আল্লাহ বলেন নবীদের জীবনী আলোচনা করলে অন্তরের খোরাক। বলেন কিসের খোরাক? এটা কলবের খোরাক হয়। আমরা তো দেহের খোরাক দিই, রুহের খোরাক দেই না। তবে খোরাক হবে তাদের জন্য, খাবারটা মুনাসেব হবে তার জন্য যার রুচি আছে। যার রুচি নষ্ট হয়ে গেছে, 7 দিন ধরে জ্বরে ভুগতেছেন, যারে রুচি নষ্ট হয়ে গেছে, যার মুখটা আমলায় গেছে, মুখে ভালো জিনিস ভালো লাগে না। আছে না এরকম? আছে না? জ্বর হলে এরকম হয় কি হয় না? আবার ঢাকা শহরে প্রথম যার আসে পানি ভালো লাগে না। জন্ডিস রোগ হলে যত ভালো জিনিস দেওয়া হোক না কেন ভালো লাগে না। ভালো, আমি প্রথম ঢাকা শহরে এসে শর্ষিনা থেকে যখন ঢাকা আসলাম, শ্যামলীতে প্রথম চাকরি নিলাম, পাড়ায় 13 দিন পর্যন্ত জন্ডিসে আক্রান্ত। যত ভালো ভালো খাবার দেয় মজা লাগে না, এত ভালো ভালো খাবার। আমাদের ইমাম সাহেব হুজুরও ছিল ওই সময় জন্ডিস রোগে আক্রান্ত। ইমাম সাহেব হুজুর আর আমি দুজনেই শর্ষিনা থেকে আসছি, আজ থেকে প্রায় 20 বছর আগে, 20-22 বছর আগে তখন শ্যামলীতে আসলাম। এমন জন্ডিস রোগ, নামাজও পড়াইতে পারি না, এমন কঠিন অবস্থা, কিচ্ছু ভালো লাগে না। বলে হুজুর এত ভালো খাবার, এত দামি খাবার দিই তারপর মজা লাগে না। বলে এটা আমার তো রুচি নাই, আমার তো রুচি নষ্ট হয়ে গেছে। নবীর মহব্বত, নবীর ভালোবাসা, ইমান যদি মজবুত থাকে রে বাবা, তবে নবীর আলোচনাটা আপনার জন্য ভালো খোরাক হবে, মজা লাগবে। কিন্তু যার রুচি নষ্ট হয়ে গেছে, দলিল একটা কেন 1 লক্ষ দলিল দিলেও ভালো লাগবে না। 1 লক্ষ দলিল দিলেও ভালো লাগবে না, ভালো লাগবে না। আরেকটা দলিল দিব, কোরআন মাজিদের সূরা ফাতিহার 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, দোস্ত ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসাবে, সুসংবাদ দানকারী হিসাবে, বিধি প্রদর্শনকারী হিসাবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যাতে করে তোমরা ঈমান আনতে পারো আল্লাহ রাসূলের উপরে, ওয়া তুআজ্জিরুহু, তাকে তাজিম করতে পারো, তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, যাতে করে তোমরা তাকে সাহায্য করতে পারো, ওয়া তুআক্কিরুহু, তাওকির সম্মান করতে পারো, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, নবীকে সম্মান করতে হবে। নির্দেশ কার? বলেন না, নির্দেশটা কার? নবীকে সম্মান করব, এই নির্দেশটা আমার আল্লাহর। এজন্য নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর তাজিম আমরা করব কিনা? শুধু কোরআন মাজিদের অর্ধেক দলিলগুলো দিলাম, বাকি দলিল আছে আমার এই কিতাবের মধ্যে। নতুন আজকে কিতাবটা আমরা পেয়েছি, এই কিতাবটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি তাত্ত্বিক পর্যালোচনা। আপনারা, আমি অনুরোধ করব, যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চান, নবীর ভালোবাসা, সাহাবায়ে কেরাম কোন সাহাবী নবীকে কেমন ভালোবেসেছিলেন, কোন সাহাবী কি আমল করেছিলেন, এগুলোর উপরে আমাদের এই লেখা কিতাবটি, আমি অনুরোধ করব, মাত্র 200 টাকা দাম। আপনারা যদি সম্ভব হয় এই কিতাবটা আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন, একটু পড়বেন। জের জবর পেশ দেওয়া আছে, অনুবাদ দেওয়া আছে, সুন্দর করে লিখে দেওয়া আছে, কোন জায়গা থেকে রেফারেন্সগুলো আমরা টেনেছি, রেফারেন্স সহ এই কিতাবটা আপনারা, আজকেই সকালে আমরা এই কিতাবটি পেয়েছি, আমার লিখিত এই কিতাবটি আপনারা সংগ্রহ করে নেবেন। আমি অনুরোধ করব, সহজেই একেবারে আপনাদের শুধুমাত্র ছাপা খরচটা আপনাদের কাছে নিব। আল্লাহ তাআলা কবুল করুন। এবং আগামী 14ই সেপ্টেম্বর, বলেন আগামী 14ই সেপ্টেম্বর আমাদের মসজিদের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে অগ্রিম দাওয়াত জানাচ্ছি। আজকে আমরা নিয়ে পরামর্শও করবো ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমাদের প্রোগ্রামটি বাহিরে আমরা করার চেষ্টা করবো, যদি আবহাওয়া ভালো থাকে ইনশাআল্লাহ। আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, মেহরবানি করে।